শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের সোমবার আর ঘড়ি কাটায় বাজে 5:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তো বন্ধুরা, ভোর 4টে থেকে বর্ষা শুরু হয়ে গেছে। এত বর্ষা হচ্ছে কি বলবো। তারপরে উঠেছি অনেকটা সকালে, বর্ষা হচ্ছে বলে একটু শুয়েছিলাম। ভাবলাম শুয়ে থাকলে হবে না, কাজ করতে হবে। দুষ্টু ঘুমাচ্ছে যখন, তাহলে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তারপরে আমি উঠেছি, ওঠার সঙ্গে সঙ্গে দুষ্টু উঠে গেল। আর দুষ্টুকে নিয়ে চলে গেলাম বাইরে, একটু বসেছিলাম। তারপরে যে বর্ষার মতো তো কাজ করা যাবে না, তাহলে কী করবো। তারপরে চলে আসলাম উলন শাকটা ছায়া তোলার জন্য। আর ছায়া তুলে নিয়ে উলন শাকটা লেপে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। তারপরে চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। প্রথমে তো ঘরের ভেতরে ঝাড় দিয়ে বার করে নিয়েছি, আর এখন বারান্দা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দেওয়ার পর তারপরে আমি ব্রাশ করে নিলাম। তারপরে দুষ্টুকে মুখ ধুয়ে দিলাম, ধুয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ খাইয়ে আর ওকে খাটের উপরে বসিয়ে দিয়েছি। ওকে একটু মুড়ি দিয়েছি, মুড়ি খাওয়া একটু খেলবে, ততক্ষণ আমার দিকে কাজ হয়ে যাবে। তারপরে একটু বর্ষাটা কমেছে বলে ওই মাথায় মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বুঝলে তো, সেই কারণে ওই নাচিটা মাথায় নিয়ে গেছি। আর দিকে থালা ওষুধ মেজে নিলাম, নিয়ে যেতে আমার ধুয়ে চলে আসলাম ঘরে। তারপর এই সকালে ভিজিয়ে রেখেছিলাম ওই জামা কাপড়গুলো, ওই দুষ্টুর কিছু জামা আর আমার হচ্ছে নাইটি আর দুটো গামছা ভিজিয়ে রেখেছিলাম সার্ফ চলে, সেটাকে ধুয়ে নিলাম। নেওয়ার পর চলে আসলাম মেলতে। আর কী বলো তো বন্ধুরা, এখন না বৃষ্টি হচ্ছে, সেই কারণে বাইরে মেলছে না, দেখো একটু একটু বোঝা যাচ্ছে, সেই কারণে এখানে মিলছে। আর জানো তো, এই জায়গাটা দুষ্টুভাবে করে দিয়েছে, আমার খুব সুবিধা হচ্ছে। যত ভেজা জামা কাপড় সব এখানে মেলি, আর তো রাতের বেলায় ফ্যানের তলায় দিই। তারপরে চা মুড়ি খাওয়ার পর ভিডিও আপলোড করছিলাম। আপলোড করার পর তারপরে দেখছি কি বর্ষা। আর এই যে দেখছো, এটা আমাদের ঘরের পেছনে। তারপর দুষ্টু ঘুমিয়ে গেছিলো, দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান টান করে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো, দুষ্টুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, সেই কারণে। তারপরে আমি স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছি। বসানোর পর এই সবজিগুলো কুটে নিচ্ছিলাম। তার মধ্যে দুষ্টু উঠে গেল। তারপর ওকে স্নান টান করিয়ে, আর ও তখন ঘুমাবে না, এই ঘুমে থেকে উঠলো। যাই হোক, এখন তো বদমাইশি করছে, দেখছো তো, ওই বদমাইশি করছে, ভীষণ বদমাইশি করছে। আর বন্ধুরা, ঘরে কোনো সবজি নেই, তাই সকালে উঠে ভাবছি যে কী রান্না করব। এই ভাবতে ভাবতে না অনেকটা সময় চলে গেল। যাই হোক, তারপরে ভাবলাম না একটু বিরিয়ানি খাই, অনেকদিন খাইনি। কিন্তু বাসমতি রাইস তো নেই, মাংসও নেই। তাই ভাবলাম কী করব। ভাবলাম ঘরে তো চাল আছে, যে চালটা আমরা রোজ খাই, সেই চাল দিয়ে বিরিয়ানি করব। সেই কারণে আলুর দম বিরিয়ানি করব। চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। তারপরে রান্না হয়ে গেল। তারপরে দুষ্টুকে তো খাইয়ে নিলাম, ওকে স্কুল থেকে খিচুড়ি দিয়েছিলো, সেই স্কুল থেকে সেই খিচুড়িটা ওকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর আমি চলে আসলাম খেতে। আর জানো তো বন্ধুরা, খেতে না খুব সুন্দর হয়েছিল। আর আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি, আর কদিন তো ঝাল খাওয়া হয়নি, মেয়ের জন্য রান্না করতাম একসঙ্গে, মা মেয়ের একসঙ্গে রান্না। তাই আজকে একটু ঝাল ঝাল করেছি, আর খেতে না খুব সুন্দর হয়েছে। আর আলু তো মানে কী বলবো, আলুটা ভীষণ টেস্টি হয়েছিল। আর পাশের বাড়ি ভাইজিদেরকে দিয়েছিলাম, মানে ভাসুরের ছেলে মেয়েদেরকে। তারা খেয়ে বলছে, ছোটো মা আজকে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। হয়তো ঘরের চাল দিয়ে করেছিলাম, কিন্তু খেতে না দুর্দান্ত হয়েছিল। আর তোমরা একটু ঘরের চালের দিয়ে আলুর দম বিরিয়ানি করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে, জানো তো। আমি অনেক কবার করেছি। আর তারপরে খাওয়ার পর তারপরে দুষ্টুকে দিদিবাড়িতে দিয়ে রেখেছি। আর ওখানে খেলা করছে, নাচ করছে বলে।
তারপরে ও দিদিকে আমি বলে রাখলাম বুনুকে একটু দেখিস, আমি একটু কাজ করে নিই। তারপরে এসে নিয়ে না ওই বাসনগুলো ছিল আমি সব রান্না করেছিলাম সব বার করে নিয়েছি, করে তারপরে গেলাম কলে, গেছিলাম কলে জল আনতে। আর জানো তো খুব মানে কী বলবো, আজকে সারাদিন বর্ষা হয়েছে আর ঝিঝিরি বর্ষা হচ্ছিলো। আমি না আগে জলটা নিয়ে আসি, নাহলে জোরে বর্ষা হলে তখন খুব অসুবিধা হবে আর স্লিপ রাস্তা। সেইখানে জলটা নিয়ে আসলাম, আর জলটা আনার পর তারপর গ্যাসটাকে মুছে নিচ্ছে না তেল চিটচিট করছে, সেইখানে একটু সাপ দিয়ে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, এই বিরিয়ানি নিয়ে না আমাকে একদিন অনেক কথা শুনতে হয়েছিল। একদিন বলেছিল বিরিয়ানি করার জন্য, কিন্তু আমি বলেছিলাম আমি পারি না। সে আমাকে বলেছিল যে শহরের মেয়ে হয়ে বিরিয়ানি করতে জানিস না। তোমরাই বলো বন্ধু, আমি সেই সময় জানতাম না বলেই তো আমি করিনি। যাই হোক, তারপরে আমি যখন ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম বেশ খেতে ভালো হয়েছিল। তারপরে সেকেন্ড টাইম করলাম, তারপরে থার্ড টাইম যখন আমি করেছিলাম তখন একজন মানে আমাদের ননদ খেতে চেয়েছিল, সে প্রেগনেন্ট ছিল। তা আমার কাছে আবদার করেছিল যে বৌদি আমি বিরিয়ানি খাবো, তাই করেছিলাম। আর পাশের ঘর থেকে বলছে যে একা একা খাওয়াটা মজাটা আলাদা। তোমরাই বলো বন্ধুরা, একজন খেতেই চেয়েছে, সেই অবস্থায় মানুষ মানে ডেলিভারি আছে, সে তাকে কি আমি কি না করবো বলো? তাই ওকে আমি করে খাইয়েছিলাম। তো বন্ধুরা, সবসময় ভালো মন্দ খাওয়ার আমার সামর্থ্য নেই, যখন হয় তখন খাই আর যখন হয় না ওই সিম্পলের মধ্যেই চলে যায়। যাই হোক, আর আমি যদি এই ধরনের কোনো খাবার করি তাহলে আমি একা খাই না, কাউকে না কাউকে দিয়ে খাই। আর বিশেষ করে তো পাশের বাড়ির 4টে বাচ্চা আছে, ওদেরকে তো না দিয়ে খাই না। যাই করি না কেন অল্প হলেও আমি তাদেরকে দিই। আর আমি তো বেশি পরিমাণে করি না, কারণ আমি একা আছি। আর দুষ্ট বাবা থাকলে তো ও খেতেই চায় না আর করতেও দেয় না, সেই কারণে তো করা হয় না। যখন আমার যখন মন চায় যে আমি এই জিনিসটা খাবো, তখনই আমি বানাই। আর তখন তো অল্প বানাই না, মোটামুটি ভালোই বানাই। আমার মতন রেখে বাদ বাকি ওই বাচ্চাদেরকে দিই। আর ওরা না আমার হাত রান্না খেতে খুব ভালোবাসে। ওরা বলতে না, আর অনেকেই আছে আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে এই ধরনের রান্না। তো বন্ধুরা, আমি জানতাম না যে আমার রান্না অনেকেরই পছন্দ। আর কী বলো তো, ধরো আমি রান্না করলাম, কেউ আমাকে বললো তুই কী রান্না করিস, আমি বললাম এই রান্না করেছি। তা আমি তখন বলি আমি খেয়ে যা, তখন তারা যদি আসে তো দিলাম, ও একা একা খাবে না, ও বাড়ি নিয়ে গিয়ে সবার সঙ্গে খাবে। তখন ওইভাবে সবাই অনেক খেয়েছে। আর একটা ননদ বলেছে সত্যি বৌদি যাই রান্না করে না কেন খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সঙ্গে। সবাইকে